নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। পশ্চিমবঙ্গের নির্বাচনে 2019 থেকে 6টি আসন কমে যাওয়ায় বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে কেউ চলছে, বিশেষ করে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের মধ্যে। প্রশ্নটা এখানেই আসছে যে শুভেন্দু অধিকারী কিন্তু এখন সাফাই দিচ্ছেন, অথচ শুভেন্দু অধিকারীর প্রতি যথেষ্ট সম্মান রেখেই এবং শুভেন্দু অধিকারী এই লোকসভা নির্বাচনে যে পরিশ্রম করেছেন তার সেই পরিশ্রমের মর্যাদা দিয়েই বলা যায় যে দিলীপ ঘোষ কিন্তু হঠাৎ করে এসব কথা বলছেন না, এভাবে অভিযোগ জানাচ্ছেন না। এতদিন ধরে দিলীপ ঘোষ কিন্তু চুপ ছিলেন, সেই এতদিন ধরে যে দিলীপ ঘোষ চুপ রয়েছিলেন সের জন্য কিন্তু ধন্যবাদ প্রাপ্য। তাই নিজের সভাপতিত্বে যেভাবে আসন সংখ্যা বাড়িয়েছিলেন তার থেকে যে কমে গেছে সে নিয়ে অবশ্যই তার ক্ষোভ থাকতে পারে এবং দোষারোপ আসতেই পারে মনে। প্রশ্ন হচ্ছে দিলীপ ঘোষের কিন্তু এভাবে ঠিক হয়নি মিডিয়ার সামনে এভাবে দলের নেতাদের বিরুদ্ধে মন্তব্য করা। আর দিলীপ ঘোষকে নিয়ে যদি সত্যি বলি যে বিজেপিকে একেবারে ঘোড়া থেকে তুলে এনেছেন 18টি আসনে, তাই তার অবদান কোনো অবস্থায় এড়ানো যায় না বা অস্বীকার করা যায় না। দিলীপ ঘোষ এমন একটা ব্যক্তিত্ব যে তার মন্তব্যেই বিজেপির নেতাকর্মীরা চাঙ্গা হন। আসলে দিলীপ ঘোষের লাগামছাড়া মন্তব্য নিয়েই বিশেষ করে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সমস্যা হচ্ছিল। সে তাদের সমস্যা হতেই পারে, কিন্তু তাদের বোঝা উচিত ছিল যে দিলীপ ঘোষ এমন লাগামছাড়া মন্তব্যের জন্যই বিজেপির একটা চেহারা হয়ে দাঁড়িয়েছিলেন। যে তিনি হঠাৎ করেই এভাবে লাগামছাড়া মন্তব্য করছিলেন সেটা তো নয়। দিলীপ ঘোষ তো সভাপতি হওয়ার পর থেকেই তৃণমূল যে ভাষায় কথাবার্তা বলছিল সেভাবে কথাবার্তা বলছিলেন এবং বিজেপির নেতা কর্মীদের চাঙ্গা করছিলেন। তাহলে কেন তাকে জব্দ করার জন্য চেষ্টা করা হচ্ছিল? এও তো জানি আমরা যে দিলীপ ঘোষকে জব্দ করার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব থেকে সুকজ নোটিশ পাঠাচ্ছে, অথচ সেই সুকজ নোটিশ দিলীপ ঘোষের কাছে না গিয়ে প্রেস সংবাদ মাধ্যমের কাছে চলে গেছে, যাতে দিলীপ ঘোষকে আরও ছোটো করা যায়। এটা পরিষ্কার আমরা দেখতে পাই যে গত 3 বছর থেকে দিলীপ ঘোষকে দাবাতে কম চেষ্টা করা হয়নি। সেটা অবশ্যই দিলীপ ঘোষ জানেন, ভালো করেই জানেন। তাই দিলীপ ঘোষের ভিতরে যে ক্ষোভ রয়েছে সেটা পরিষ্কার বোঝা উচিত। এখন যদি শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার যে জায়গায় রয়েছেন তাদের প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলা যায় যে তাদেরকে যদি এভাবে দিলীপ ঘোষকে যেভাবে দাবিয়ে রাখা হয়েছিল সেভাবে যদি দাবানোর চেষ্টা হয় তাহলে কি তাদের ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। সেইটাই কিন্তু দিলীপ ঘোষের ক্ষেত্রে হয়েছে। তাই দিলীপ ঘোষ নিজের যেভাবে পার্টিটাকে শক্ত অবস্থানে নিয়ে দাঁড় করেছিলেন তার থেকে যেভাবে নেমে এসেছে তার জন্য তিনি হজম করতে পারছেন না। তাই এভাবে আলট পাকা মন্তব্য, যদিও দিলীপ ঘোষের এভাবে মন্তব্য করা কোনো অবস্থায় ঠিক হচ্ছে না, কিন্তু দিলীপ ঘোষকে যদি আমরা দিলীপ ঘোষের ব্যাপারে সত্যিকার অর্থে বলি যে দিলীপ ঘোষ কিন্তু রাজ্য সভাপতি এবং এখনও সক্রিয় একজন নেতা। তাই তার জায়গায় তার অবস্থানটাকে রেখে সসম্মানে রেখে তার যা রাজনৈতিক কর্মকাণ্ড সেই স্পেসটা তার জন্য ছেড়ে দিয়ে রাজনীতিটা করা উচিত ছিল পশ্চিমবঙ্গের বিজেপির শীর্ষ নেতৃত্বকে। তাহলে কিন্তু এই বিবাদটা এখন যে সামনে আসছে সেটা হতো না। কিন্তু দিলীপ ঘোষকে সেই জায়গাটা ছাড়া হয়নি। দিলীপ ঘোষ যে রাজ্য সভাপতি ছিলেন এবং বিজেপিকে বর্তমান অবস্থায় এনে দেওয়ার জন্য যে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, সেই ভূমিকা থেকে তাকে পুরোপুরি দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, চেপে দেওয়ার চেষ্টা করছিল, তাকে গুরুত্বহীন করার চেষ্টা করছিল। সেটা কোনো অবস্থায় যে কোনো রাজনৈতিক নেতা হন না কেন কোনো অবস্থায় কাম্য হতে পারে না। সে যেহেতু দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে এভাবে লাগামছাড়া মন্তব্যের মাধ্যমেই বিজেপিকে এত
এতটুকু পর্যন্ত তুলে এনেছেন, তার জন্য অন্ততপক্ষে দিলীপ ঘোষের জায়গাটা ছেড়ে দিয়ে তাদের রাজনীতি করা উচিত ছিল। কিন্তু কি হয়েছে দেখতে পেলাম যে দিলীপ ঘোষকে যতটুকু সম্ভব পারা যায় চাপিয়ে রাখার চেষ্টা হয়েছে। এমনকি দিল্লির নেতৃত্বকে দিয়েও দিলীপ ঘোষকে জব্দ করার চেষ্টা হয়েছে। সেটা কোনো অবস্থায় ঠিক হয়নি। এখন অবশ্যই সাফাই দিতেই হচ্ছে। আর যদি সংখ্যাতত্ত্বের হিসাবে যান যে বিজেপির ভোটের যে সংখ্যা অর্থাৎ 2,30,00,000 ভোট ছিল সেটা বেড়েছে, সেটা দিয়ে কিন্তু ভোটের ফলাফল হয় না। যদি বিজেপি 18টি আসনও ধরতে পারতো তাহলে কিন্তু দিলীপ ঘোষ সেভাবে প্রকাশ্যে সংবাদ মাধ্যমে মন্তব্য করতে ভাবতেন। কেননা গত 3 বছর থেকে কিন্তু দিলীপ ঘোষ খুব একটা মন্তব্য করেননি। তার প্রতি যে এভাবে বা তাকে যে জব্দ করার জন্য বারবার চেষ্টা করেছে, খুব একটা মন্তব্য করেননি। এতদিন চুপ ছিলেন, সহ্য করেছিলেন, এটাও সহ্য করে নিতেন। কিন্তু যেহেতু দলের সংখ্যার দিক দিয়ে অবনমন হয়েছে তাই তার ক্ষোভটা প্রকাশ পেয়েছে। যদিও দিলীপ ঘোষের এভাবে সংবাদ মাধ্যমের সামনে দলের নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করাটা ঠিক হচ্ছে না। কিন্তু সংখ্যাতত্ত্বের হিসাবে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে বিজেপি কিন্তু সংখ্যাতত্ত্বের সবথেকে বড় ভুক্তভোগী। অটল বিহারী বাজপেয়ী যখন 13 মাসের সরকারে ছিল তখন শুধু একটি ভোটের জন্য সরকারটা পড়ে গিয়েছিল। তাই এখানে পশ্চিমবঙ্গে 6টি আসন কমে গেছে। সেটা অবশ্যই যে সংখ্যার ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা বিজেপি ভালো করেই জানে। তবুও যদি দিলীপ ঘোষকে তার যে একটা স্পেস রয়েছে রাজ্য রাজনীতি, সেই জায়গাটা যদি দিলীপ ঘোষের জন্য ছেড়ে দিয়ে তারা রাজনীতি করতেন তাহলে কিন্তু আজকের পরিস্থিতিটা হতো না। কেননা উত্তরপ্রদেশেও কিন্তু বিজেপির অনেক আসন ভরাডুবি হয়েছে, কিন্তু সেভাবে উত্তরপ্রদেশে এত কেউই হচ্ছে না রাজ্য নেতাদের মধ্যে, যেটা পশ্চিমবঙ্গের রাজ্য নেতাদের মধ্যে হচ্ছে। আসলেই কোনো নেতাকে এভাবে জব্দ করার মাধ্যমে কোনো অবস্থায় সঠিক পথ হতে পারে না। হতে পারে দিলীপ ঘোষের মন্তব্য আপনার ভালো লাগে না, কিন্তু দিলীপ ঘোষ এ ধরনের মন্তব্য করেই কিন্তু দিলীপ ঘোষ কিন্তু এ ধরনের মন্তব্য হঠাৎ করে বলছেন না। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর থেকে এভাবে গরম মন্তব্য করে বিজেপির কর্মী সমর্থককে চাঙ্গা করেছেন এবং বিরোধীদের উপর একের পর এক হামলা চালিয়েছেন। আর সেই রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ ভালোবাসেন বলেই বিজেপিকে এতটুকু উপরে তুলে এনেছিলেন। তাই তাদেরও বোঝা উচিত ছিল যে দিলীপ ঘোষ যেহেতু এরকম লাগামছাড়া মন্তব্যের জন্যই বিজেপির অবস্থানকে মজবুত করেছেন, তাই তার রাজ্য রাজনীতিতে যে একটা জায়গা রয়েছে সেই জায়গাটা তার জন্য ছেড়ে দেওয়া উচিত ছিল। হলে কিন্তু আজকে ভরাডুবির দায়টা দিলীপ ঘোষও নিয়ে নিতেন। কিন্তু যেহেতু ভরাডুবি হয়েছে এবং দিলীপ ঘোষ নিজের এরকম লাগামছাড়া মন্তব্যের জন্যই বিজেপিকে শক্ত অবস্থানে নিয়েছিলেন এবং তার দিকে সংখ্যার দিক দিয়ে দুর্বল হয়ে গেছে, তাই তিনি হজম করতে পারছেন না। সেটা তো একটা কারণ। অন্য কারণ হলো তাকে এতদিন ধরে জব্দ করা হয়েছিল যে বিজেপিকে আরও উপরে তুলে নেওয়া যাচ্ছে না। এটাই কিন্তু আলটিমেটলি তাকে জব্দ করার মূল কারণ ছিল। কিন্তু যাকে জব্দ করার জন্য বিজেপি শক্ত করতে পারছিলেন না বলে তারা মনে মনে অনুমান করছিলেন, সেটা তো হলো না। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপিকে তোলার ক্ষেত্রে দিলীপ ঘোষ কোনো ফ্যাক্টর ছিল না, সেটা শুধু তাদের ভ্রম ছিল। তাই এটা তাদেরকে স্বীকার করতে হবে এবং দিলীপ ঘোষের সঙ্গে খোলামেলা আলোচনা করে তার মনে যে ক্ষোভটা এতদিন ধরে তারা তৈরি করে দিয়েছিলেন সেটা দমাতেই হবে। কেননা দিলীপ ঘোষ অবুঝও নন এবং তিনি বেফুরুও নয়। তিনি একজন একনিষ্ঠ কর্মী বিজেপির এবং তিনি দলের জন্য যে জান প্রাণ লড়িয়ে দেন সেটা কিন্তু প্রতিটা বিজেপি সমর্থক জানেন। তাই এখন যাদের হাতে পশ্চিমবঙ্গ বিজেপির
ক্ষমতা রয়েছে তাদের খোলামেলা আলোচনার মাধ্যমে দিলীপ ঘোষকে তার যে জায়গাটা রয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেই জায়গাটা ছেড়ে দিয়েই তাদের রাজনীতি করা উচিত। এতে দলেরও মঙ্গল এবং তাদেরও মঙ্গল হবে। দিলীপ ঘোষ যে সাংগঠনিক ক্ষমতা রয়েছে এবং অন্যান্য যেসব ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটাকে তাদের কাজে লাগানো উচিত দিলীপ ঘোষকে দিয়ে। না হলে কিন্তু এভাবে দলটাও দুর্বল হবে এবং সাংগঠনিক ক্ষমতাও দুর্বল হবে এবং রাজ্যের দিলীপ ঘোষের যে একটা অবদান রয়েছে সেই অবদানটাও কিন্তু তারা পাবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন।